অরুণ ভাই একটু পর পর ঝগড়া করতেছেন, কি হয়েছে আপনাদের? বাসর ঘরে আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব। এটা তো খুব ভালো ওয়াদা করছেন, তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন। আর ভাবি বলেন না, সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লেগে আছে আমারে রাখি পরাবে। আমি না তোমার মনটা চুরি করতে চাই। তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চুদা মনে হয়। কোথায় গিয়েছিলে তুমি? আরে ওই তো আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সত্যি করে বলো কোথায় গিয়েছিলে? মন্দিরের সঙ্গে মাল খাচ্ছিলাম। অনেক সহ্য করছি তোমারে, আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। কি করছো? এই তো মা শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। বেশি মোবাইল চালিও না, বুঝলে? তাহলে আজকে তুমি ঠিক করো না, মোবাইল চালাবো নাকি মুখ চালাবো? না না, মোবাইলে চালা। শোনো বোন, শাশুড়িকে রেসপেক্ট করা শেখো, কারণ উনিই একমাত্র মানুষ যে তোমাকে সহজ সরল নরম মনের মানুষ থেকে শক্ত কথায় কথায় ঝগড়া করার লড়াকু সৈনিক হিসেবে তৈরি করেছে। আমি প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? একদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। বলো কি, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। আমি তো অসুস্থ, তাই মারা যাব। তুমি কেন মরবা? এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না। টেনশন করো না, মরার পর তোমার ঘাড় আমি মটকাবো। দেখেছো, সবাই শ্রাবণ মাস বলে বাবার মাথায় জল ঢাল দিয়েছি। হ্যাঁ, বাবার খুব ক্ষমতা। এই শ্রাবণ মাসে আমি সোমবার পেলেছিলাম বলে আমি তোমার মতো বর পেয়েছি। কিন্তু আমি তো কোনোদিন নাক পঞ্চমি করিনি, তাহলে তোমার মতন কাল লাগেনি আমার কপালে কেন জুটলো? এবার জন্মাষ্টমীতে কোনো প্ল্যান করছো? কোথাও যাবা? বাপের বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু বাবা মা তো ছোট বোনের বাড়ি চলে গেছে। থাক, কষ্ট নিও না, সামনের বার যাইও। এই শোনো, তুমি কি জানো কৃষ্ণের জন্ম হয়েছিল কেন? অবশ্যই জানি, ঘরে বউ থুয়ে অন্যের বউর সাথে রাসলীলা করার জন্য। ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? এই, তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। তুমি আমারে এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? আমি যখন মায়ের বাড়ি থাকতাম আর যেদিন আমি রাগ করতাম না, সেদিন আমার মা বাবা না চিন্তা করে যেত যে আজকে আমার মেয়ে ভাত খাবে কি খাবে না। ও, আর এখন আমরা চিন্তায় পড়ে যাই যে আজকে তুমি আমার ভাত রান্না করবা কি করবা না। टीवी कितनी देर तक देखते हो? 3 घंटा। अच्छा, और फेसबुक कितनी देर तक चलाते हो? 2 घंटा। अच्छा, और व्हाट्सएप कितनी देर तक चलाते हो? 5 घंटा। और घर वालों के साथ कितनी देर तक रहते हो? 1 घंटा। अच्छा, और काम क्या करते हो? কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। এই যে আমার মুখোমুখি একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না। তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না।
এই বমি করতেছো কেন, কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। কই গো, বলছি আমরা বড়লোক কবে হব? আরে যেদিন আমাদের কাছে গাদা গাদা টাকা আসবে। আর গাদা টাকা কবে আসবে? আর যেদিন আমাদের কিস্তি শেষ হবে। আর কিস্তিটা কবে শেষ হবে? যেদিন আমরা শেষ হবো। কোনোদিন তোর নিজের ভুলটাও স্বীকার করো। হ্যাঁ আজকে করছি, ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার। আরে আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। এই শোনো, হ্যাঁ বলো, তোমার বিয়ে করে আমার একটা দারুণ লাভ হয়েছে। কি লাভ হয়েছে তোমার? আমি যা পাপ করেছি তার শাস্তি আমি এই জন্মেই পেয়ে গেছি। আমি যদি আবার জন্ম নিই তো এই ভুল কাজ আমি আর জীবনে করবো না। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का। রিলেশন তোর মুখের কথাই ছাইড়া দেব, অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। কই গো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও গো, মায়ের বাড়ি যাব। তুমি জানো না নাকি আজকে রাখি? কেন রে, তোর মাকে আম্মাকে রাখি পড়াবে নাকি? আমার মা তোকে রাখি বাঁধবে না, আমি আমার ভাইকে রাখি বাঁধবো। ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি, যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কয়টা বেলুন আমার ছিল। বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে আচ্ছা, এটা হচ্ছে রিপিট আফটার মি। আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে ওকে, 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয়? 4 এর পর কি হয়? আপনি ভিডিও দেখছিলেন না? আপনি ভিডিও দেখছিলেন না? আটকানো গেল না। আচ্ছা, জিতে গেছেন, আপনার কেমন লাগছে? আমার খুব মজা লাগছে, কারণ আপনাকে হারাতে পেরেছি। আমি কি বলেছি আপনাকে রিপিট করতে? আরে বৌদি, তুমি কাঁদছো কেন? আর বলো না ঠাকুর, বাবার মাকে না মাকড়সায় কামড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি কি বলছো গো? তা বলছি, এখন মাকড়সাটা কেমন আছে? সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কি দা? আমার নামই তো খুশি। বলো তো, একটা পুরুষ মানুষ জীবনে কি চায়? এমন একটা বউ যে সবসময় ভালোবাসবে, এমন একটা বউ যে বাচ্চাদের খেয়াল রাখবে, এমন একটা বউ যে সংসার সামলাবে। শুধু এতটুকুই, আর কিছু না? আর কি, 3 বউ মিলেমিশে থাকবে। 4টা বিয়ে ফরজ। বলো তো, ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন? জঙ্গলে কোনো সেলুন নেই বলে। ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুচকা বেছে কিডা? दुकान चलाने के साथ साथ अच्छा खाना बना लेती हूँ, इसीलिए पति ने घर में रख रखा है। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বোর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও।
এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। আমি বলছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর বলো না বাবু, তোমাকে আমি এতটাই ভালোবাসি না, মাঝে মাঝে ভাববি তোমার এত কষ্ট হয়, এই বাড়ির সমস্ত কাজ যেন তোমাকে না করতে হয়, ওই জন্য একটা নতুন বউ নিয়ে আসার চেষ্টা করছি। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে।